নমস্কার বন্ধুরা, অর্নাস লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করে দিলাম। তো এখন সকাল 7:30 বাজে, আর দেখুন বাইরের রোদ দেখে মনেই হচ্ছে না যে এখন 7:30 বাজে। তো আজকে খুব ভালো রোদ বের হয়েছে, 4-5 দিন পরে বৃষ্টির পরে একটু ভালো রোদ বের হলো। তো আমি কি করেছি, সকালবেলা না আমাদের এই গাছগুলো ছাদে এনে দিয়েছি একটু রোদ্রে শুকা দেওয়ার জন্য, কারণ গাছের গোড়াগুলো না এই কয়েকদিন বৃষ্টিতে একদম ভিজে গিয়েছে আর মাটিগুলো একদম ভিজা ভিজা আছে। তো ভাবলাম রোদ যখন বের হয়েছে তো গাছগুলোকে কিনা একটু রোদ্রে দেই। তো বিকালের দিকে আবার নিয়ে যাব, এখন রোদ্রে কিছুক্ষণ থাকবে। আর সকাল সকাল আমি জামা কাপড়গুলো সব ধুয়ে কেচে একদম ছাদে মেলে দিয়েছি, আর যে রোদ আধা ঘন্টার ভিতর সব শুকিয়ে যাবে। তো সকালে কাজবাজ কিছুটা শেষ করে এখন যাব আবার নিচের দিকে সকালে রান্নাবান্না করব। তো আপনাদের একটু দেখাই যে দেখুন কি সুন্দর ড্রাগন হয়েছে গাছে। কিন্তু আমাদের লাগানো না, এগুলো মালিক ভাবি লাগিয়েছে ছাদে। তো খুব সুন্দর ড্রাগন হয়েছে, দেখুন ড্রাগনগুলো বেশ বড়। তো আমাদের দিয়েছিল খাবারের জন্য, আর এত যে মিষ্টি আর সুস্বাদু কি আর বলবো। এর আগেও ড্রাগন খেয়েছি কিন্তু এত মিষ্টি লাগেনি। তো ড্রাগনটা খুবই মিষ্টি আর অনেক সুস্বাদু। তো অনেক তো আগে খাওয়া হয়ে গিয়েছে, তারপর আবার এই যে বেশ কিছু পেকেছে, আবার নতুনও দেখুন নতুন নতুন করেও বের হচ্ছে। ভালোই ড্রাগন হয় গাছগুলোতে। তো আপনাদের একটু দেখালাম। এই যে পাশেও আছে দেখুন। তো যাই এখন নিচের দিকে, অন্না আছে নিচে, আর এই যে আমাদের জামা কাপড়গুলো সব শুকাতে দিয়েছি আর গাছগুলোও দিয়েছি। এখন কিছুক্ষণ থাক এখানে, বিকালের দিকে এসে নিয়ে যাব। নিচে গিয়ে সকালে রান্নাবান্নাটা শেষ করি। আজকে রান্না করব হাঁসের মাংস। এর আগে আমি কখনো একা কুটে বেছে হাঁস রান্না করিনি। তো আজকে সব কিছু নিজের হাতেই করলাম একা একা। কেটে নিয়ে এসেছিল, আমি গরম জল দিয়ে ভালো করে হাঁসটার লোম পরিষ্কার করে নিয়ে তারপর হলুদ মাখিয়ে একটু গ্যাসে একটু ছ্যাঁকা দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি দেখেছি আমার মা করে, তো আমিও সেভাবেই করলাম। তো আগে পরে কখনো করিনি, তবে চেষ্টা করেছি। আর হাঁসটা খুবই ভালোই ছিল, একটু ছোট ছোট লোম ছিল না গায়ে, খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তো এতে আমার একটু সুবিধাও হয়েছে, কারণ এর আগে একবার অনার বাবা হাঁস এনেছিল, হাঁসের গায়ে প্রচুর ছোট ছোট লোম ছিল। তো পরিষ্কার করতে অনেক সময় লেগে গিয়েছিল, কিন্তু এই হাঁসটা খুবই ভালো, গায়ে ছোট ছোট কোনো লোমই ছিল না। তো আমি এখানে কেটে নিয়েছি, এবার ভালো করে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর রান্না শুরু করব। ব্যালকনিটাও পরিষ্কার করে দিয়েছি, একদম মুছে, একটু কাদা কাদা হয়ে গিয়েছিল বৃষ্টির জলে, তো একদম ধুয়ে মুছে দিয়েছি। আর টবগুলো বিকালের দিকে এনে আবার ব্যালকনিতে রেখে দেবো। তো হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখে ওদিকে গিয়েছিলাম, ব্যালকনিটা একটু পরিষ্কার করে দিয়ে আসলাম। আর এদিকে এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে একবারে বেটে রাখা আদা, জিরে, পেঁয়াজ, রসুন সব কিছু ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। দিয়ে দিলাম লবণ আর হলুদ, তারপর আমি একটু লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার পালা। মশলাটা ভালো করে কষানো হলে মাংসটা খেতে স্বাদ লাগবে না। দেখুন উপরে কি সুন্দর তেল উঠে এসেছে, মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে। এবার আমি ধুয়ে ঝরা দিয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দেবো। আর আমি এখানে কিছু গোটা রসুনও দিয়ে দিয়েছি। যে কোনো মাংসের ভিতর গোটা রসুন দিলে না খেতে খুবই ভালো লাগে। রসুনগুলো একদম নরম হয়ে যায়, ভাতের সাথে মেখে খেতে দুর্দান্ত লাগে। তো আমি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে দেখুন ঢাকা খুলেছি, হাঁসের মাংসটা কি সুন্দর কষানো হয়েছে। তো আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর তেল বেরিয়েছে হাঁসের মাংসটা থেকে। আর হাঁসটা ভালো করে কষে নিলে না খেতে খুবই স্বাদ লাগে। হাঁসের মাংস যত কষাবেন তত হাঁসের মাংস মজা হবে। তো আমি যে এবার কষানো শেষ, আমি দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই চেষ্টা করবেন রান্নার ভিতর গরম জল দেওয়ার জন্য। রান্নার ভিতর গরম জল দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর ঠান্ডা জল দিলে আমার মনে হয় না যে এত ভালো লাগে। তো সবসময় চেষ্টা করবেন মাছের ঝোল রান্না করুন বা মাংস গরম জল দেওয়ার।
গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন মাংসটা কি সুন্দর ফুটছে আর তেলগুলো সব পাশে চলে গিয়েছে। তো আমি এখন বেশি কিছুক্ষণ ধরে জাল দিয়ে ঝোলটা কমিয়ে নেব। আর এদিকে আমি একটা ফোড়ন করে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে আর কিছু গোটা মশলা। ফোড়নটা ভালো করে একটু রাগিয়ে তারপরে আমি মাংসের ঝোলের ভিতর দিয়ে দেব। এই ফোড়নটা রান্না করার আগেও তেলের উপর দেওয়া যায়, তো আমি একটু পরেই দিলাম। এতে করে না মাংসের ভেতরে খুব সুন্দর একটা জিরে ফ্লেভার আসে। তো আমি ফোড়নটা দিয়ে আবার মাংসটাকে বেশ কিছুক্ষণ একটু জাল দিয়ে নেব। ফোড়ন দেওয়ার পরে এই যে দেখুন মাংসটা, এই যে এখন কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে একবারে থকবক করে মাংসটা জাল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। রান্না তো প্রায় শেষের দিকেই, তো এখন গরম মশলার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আর কিছু মাংসের ভিতর অ্যাড করা লাগবে না। তো আমার প্রায় সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে। এবার মাংসটাকে আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, ঝোলটা একটু কমে গেলে তারপর নামিয়ে নেব। তো আমার হাঁসের মাংস রান্না প্রায় শেষের দিকেই। তো দেখুন মেয়েরা চাইলে কি না পারে। আমি আগে পরে কখনো হাঁস এরকম করে একা একা কুটে বেছে রান্না করিনি, তো আজকে আমি চেষ্টা করলাম। তো ভালোই তো হয়ে গেল, আপনারা তো দেখলেনই। আর এবার আমি একটু দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচামরিচগুলো। তো আমি শেষের দিকে অ্যাড করে দিচ্ছি, এতে করে মাংসের ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। তো কাঁচামরিচগুলো খেতেও খুবই ভালো লাগবে মাংসের সাথে। তো আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এবার আর খুব বেশিক্ষণ জাল দেওয়ার লাগবে না। এবার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি একটুখানি থকবক করে জাল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আপনাদেরকে দেখাবো যে শেষমেশ মাংসের কালারটা কেমন এসেছে। মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। অয়নার বাবা হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করে, কিন্তু আমি কুটতে বাছতে পারি না দেখে অয়নার বাবা আনে না। তো এবার আমি বললাম তুমি একটা নিয়েই আসো না, চেষ্টা করে দেখি তো কি হয়। তো এবার অয়নার বাবা নিয়ে এসেছে আর আমি চেষ্টা করে দেখেছি যে হ্যাঁ আমি পারবো। তো অয়নার বাবা বললো তাহলে এখন থেকে হাঁসই নিয়ে আসবো। তো দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে, গ্যাসটা এখন অফ করে দেবো। আমার রান্না তো এখানে শেষ। এখন আমি যাই ওইদিকে গিয়ে অন্যকে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে রেখে তারপর আসি, আবার আপনাদের সাথে দেখা হবে। স্নান করে চলে এসেছি দুপুরে খাওয়ার জন্য। আমি এখন বাটিতেই মাংসটা তুলে নেব। আর এই যে দেখুন উপরে কি সুন্দর তেল জমে গিয়েছে। তো হাঁসের মাংসটা আমি যেহেতু চামড়া সহ রান্না করেছি, তো হাঁস থেকে অনেকটাই তেল বের হয়েছে। এই যে দেখুন, আর হাতা দিয়ে যখন আমি মাংসটাকে নাড়ছি কি সুন্দর একটা চিড়ের গন্ধ যে বের হচ্ছে না, কি আর বলবো। তো আমি এখন বাটিতে করে তুলে নিই। তারপর দুপুরে খাওয়ার সময় আপনাদেরকে খেয়ে আমি বলবো যে খেতে কেমন হলো। দেখতে তো খুবই দুর্দান্ত লাগছে, মনে হয় খেতেও খুবই সুস্বাদু হবে আর খুব সুন্দর ঘ্রাণও বেরোচ্ছে। আমি এখানে বাটিতে করে তুলে নিই দুপুরে খাওয়ারের জন্য, আর বাকিটা কড়াইতে থাক, পরে আবার রাত্রে খাওয়ার আগে একটু ভালো করে গরম করে নেব। তো এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে না দেখতে। এর আগে আমি অনেকবার হাঁসের মাংস খেয়েছি, কিন্তু হয়তো বা কেউ না কেউ রান্না করে দিয়েছে বা কেউ পরিষ্কার করে দিয়েছে, আমি রান্না করেছি। কিন্তু আজকে নিজের হাতে সব কিছু করে না খুবই ভালো লাগছে। আর এই যে অন্যার জন্য চিকেন রান্না করেছিলাম দুপুরে, অন্না খেয়ে দিয়ে তো ঘুমাচ্ছে, আর একটুখানি রয়ে গিয়েছে বাটিতে, এটাও রাত্রে খাবে। তো যাই হোক, নিজে সব কিছু করে রান্না করার পরে খাওয়ার আনন্দটাই অন্যরকম। তো আমি সব কিছু প্লেটে করে বেড়ে নিয়ে চলে এসেছি। এই যে আমি বসেও করেছি খাবারের জন্য। এখন আমি খেয়ে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে। দেখতে তো খুবই লোভনীয় লাগছে, কিন্তু আমি এখানে দেখে দেখে কিছু হাঁসে, আমি খুব বেশি খেতে পারি না, হয়তো বা 2-3 পিস খাবো, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আরেকটা রসুনও নিয়ে নেবো, রসুন খেতে আমার খুবই ভালো লাগে মাংসের ভেতর। আর রসুনটা একদম সফট হয়ে গিয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে মাংসগুলো।
মাংসটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, একদম হাত দিতেই ছেড়ে যাচ্ছে। তো আমি এখানে একটু মাংসের ঝোল, একটুখানি মাংস আর একটু আলু আর একটু রসুন দিয়ে ভালো করে মেখে নেব, আর একটু লেবুর রসও দেবো। সব কিছু একটু একটু দিয়ে ভালো করে মেখে খেয়ে তারপর বলবো যে কেমন হয়েছে। আর লেবু না দিলে আমার কাছে কোনো কিছুই মনে হয় না যে ভালো লাগে। লেবু দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে। কি বলবো, দুর্দান্ত হয়েছে একদম। মানে নিজে রান্না করেছি বলে বলছি না, আসলে খুবই সুস্বাদু হয়েছে। অন্যার বাবাও খেয়ে বলেছে রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।